पाकीज़ा रज़ा अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूले अरबी है आराम गाहे खाके रसूले अरबी है ऐज़ायर बैते नबवी याद रहे ये बेकायदाया जंबिश लब बेअदबी है बेकायदाया जंबिश लब बेअदबी है आहिस्ता कदम नीची निगाह पस्त सदा हो आहिस्ता कदम नीची निगाह पस्त सदा हो खाविदा इहा रूह रसूले अरबी है खाविदा इहा रूह रसूले अरबी है। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল যেই রওজার মধ্যে শুয়ে আছে ওর এক টুকরা একটা ধূলিকণা যদি এক পাল্লা রাখা হয় আর আরশ কলম আসমান জমিন আরশ কুরসি লৌহ মাহফুজ জান্নাত জাহান্নাম যা আছে আল্লাহর সৃষ্টি মাখলুকাত সব যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী যেই রওজার মাঝে ঘুমায় আছে ওই রওজার এক টুকরা ধূলিকণার ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। कुदरत की तमाशा है मदीने के गली में कुदरत की तमाशा है मदीने के गली में ये जन्नत की नमूना है मदीने के गली में ये जन्नत की नमूना है मदीने के गली में। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী নুরুল হক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 36তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আশার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কায়নাতকে রাজি আর খুশি করার জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজে শুকর আদায় করি, বিসমিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনে কারীমের ভিতরে বলেন, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা, নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ বন্ধ করেন না, এই ওয়াজ আপনার উম্মতের কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ বলেন। পুরো কোরআনটাই আল্লাহ তার বান্দাদের জন্য কোনো না কোনো ভাবে ওয়াজ করছেন, নসিহত করছেন, কল্যাণের কথা বলছেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা আয়াতের ভিতরে, দুই শব্দের একটা আয়াতের ভিতরে আল্লাহ কেন বললেন নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ বন্ধ করেন না, এই ওয়াজ আপনার উম্মতের কল্যাণ বয়ে আনবে? এই একটা কারণ আছে না নাই? হ্যাঁ, কারণ আছে। এই কারণটাকে তাফসীরের পরিভাষায় বলে শানে নুজুল, বাংলায় বলে প্রেক্ষাপট। এই শানে নুজুলটা আগে শুনেন, তাহলে আয়াতের সাদৃশ্য বুঝে আসবে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। সবাই যদি বলতেন কোথায় বসা? মসজিদে নববীতে বসা। মসজিদে নববী কি আমাদের এই নুরুল হক হাজীবাড়ি মসজিদ থেকে দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? কত দামি? সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা মসজিদে নববীর আশিক হইয়া, মসজিদে নববীর পাগল হইয়া যদি মদিনার চত্বরে আইসা একটা সিজদা করো রে গোলাম, তুমি সিজদা করবা একটা, আমার আল্লাহ তোমার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 সিজদার সওয়াব দান করে দেয়। তুমি নামাজ পড়বা এক রাকাত, আমার আল্লাহ তোমার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 রাকাত নামাজ পড়ার সব লিখে দেয়। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কাবা ঘরের মসজিদে হারামের আশিক হইয়া কাবার চত্বরে যাইয়া যদি একটা সিজদা করো রে গোলাম, তুমি সিজদা করবা একটা, আমার মালিক তোমার আমল নামার ভিতরে কমপক্ষে 1,00,000 সিজদা করার সওয়াব লিখে দেয়। তুমি নামাজ পড়বা এক রাকাত, আমার আল্লাহ তোমার আমল নামার ভিতরে কমপক্ষে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন। সেই মসজিদে নববীতে আল্লাহর রাসূল আজকে বসা। দুইজন সাহাবী আসলেন আল্লাহর রাসূলের কাছে। একজন দেখতে ভালো, ভিতরও ভালো, আর একজন দেখতে ভালো কিন্তু ভিতরটা ভালো না। খালি চেহারা ভালো হইলে হবে না, যার মুখ ভালো তার বুকটাও ভালো, যার মুখ দিয়ে মধু বাইর হয় তার ভিতরটাও ভালো থাকে, যার মুখের ভাষা ভালো হয় তার ক্যারেক্টারও ভালো হয়। আল্লাহর রাসূল বসে আছেন, দুইজন সাহাবী আসলেন। একজন দেখতে ভালো, তার ভিতরেও ভালো, আর একজন দেখতে ভালো, ভিতরটা ভালো না। মদিনার এত দাম হওয়ার কারণ কি? দারুল উলুম দেওবন্দের শায়েখ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে মদিনার দাম তো অনেক দূরের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, ওই একটা রওজা মুবারকের কত দাম জানোনি? কয় পাক ইজ্জত আরশ সামা জান্নাত ফেরদাউস। পাক ইজ্জত আরশ সামা জান্নাত ফেরদাউস, आराम गाहे खाके रसूले अरबी है, आराम गाहे खाके रसूले अरबी है। ऐसा ये बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबिश लब बेअदबी है, बेकायदाया जंबिश लब बेअदबी है।
आहिस्ता कदम नीची निगाह पस्ते सदा हो, आहिस्ता कदम नीची निगाह पस्ते सदा हो, हाविदा इहा रूहे रसूले अरबी है, हाविदा इहा रूहे रसूले अरबी है। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল যেই রওজার মধ্যে শুয়ে আছে, ওর এক টুকরা, একটা ধূলিকণা যদি এক পাল্লা রাখা হয়, আর আরশ, কলম, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ মাহফুজ, জান্নাত, জাহান্নাম, যা আছে আল্লাহর সৃষ্টি মাখলুকাত, সব যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী যেই রওজার মাঝে ঘুমায় আছে, ওই রওজার এক টুকরা ধূলিকণার ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। कुदरत की तमाशा है मदीने के गली में, कुदरत की तमाशा है मदीने के गली में, ये जन्नत की नमूना है मदीने के गली में, ये जन्नत की नमूना है मदीने के गली में। দুইজন সাহাবী আসলেন, আয়েশা আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিচার নিয়ে আসছি। তাই কিসের বিচার? তাই আমার ছোট্ট একটা সন্তান আছে, 6 থেকে 7 বছর বয়স। এই ছোট্ট সন্তানটা আমার পাশের ভাই, এই যে আমার ভাই, আমার আপন ভাই, ওর পলটে একটা গাছ আছে, খেজুর গাছ। ওই গাছটা বাঁকা হয়ে আমার পলটের উপর এসে পড়ছে। ওই খেজুর গাছ থেকে খেজুর পাইকা পাইকা তলায় পড়ছে। আমার ছোট্ট সন্তানটা ভাবছে এইটা বুঝি আমাদের গাছ, এই জন্য সে টোকায়া টোকায়া খাজুরটা খাইছে। আমার ভাই এইটার বিচার নিয়ে আপনার আদালতে আসছে। বলেন তো দেখি, যেই বান্দা একটা খেজুরের বিচার নিয়ে সুপ্রিম কোর্টে যাইতে পারে, আর সেই খাইছে কে? আপন ভাইয়ের ছেলে, তাও চুরি করে খায় নাই, টোকায়া খাইছে, পায়রা খায় নাই। এই বিচার নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে। আপনারাই বলেন, এই লোকটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই বিচার নিয়ে গেছে। আরেকজন সাহাবী যে বিচার নিয়ে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো পায়রা খায় নাই, আমার সন্তান চুরি করে খায় নাই, আমার সন্তান নিজের গাছ মনে করে টুকায়া টুকায়া খাইছে। আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহর গোলাম, শোনো, তোমার তো সামান্য একটা খেজুর খাইছে, পায়রা খায় নাই, তলায় পড়ছে, পাইকা টুকায়া খাইছে, তাও পরের কেউ খাই নাই, দূরের কেউ খাই নাই, তোমার আপন ভাইয়ের ছেলে খাইছে। তুমি তাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য মাফ করে দাও, আমার আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াইব। ওই নালায়েক বলেন, ও মুহাম্মদ, মূলত ওইটি যদিও সাহাবী কিন্তু মুনাফিক ছিল। বলে, আমি অত সরল মনের সাহাবী না, আমি অত সরল মনের মানুষ না। আমার খাজুর খাইলো আজকাল নগদে, আর আপনি আমারে বিচার দেন সেই বাকি জান্নাতে। বলেন তো কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বলে, আলা আদরি, আমি জানি না কিয়ামত কবে হবে, এইটা তো আল্লাহ জানে। তাই ঠিক আছে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে বিচারের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ও নবী, এরপরে যদি কপাল ভালো হয় তাইলে জান্নাত, আর যদি কপাল খারাপ হয় তাহলে জাহান্নাম। এখন বলেন তো দেখি, আমার খেজুর খাইলো কেবলমাত্র সবে মাত্র নবতে, আর আপনি আমারে বিচার করাইলেন সেই বাকির জান্নাতে। এই ব্যক্তি দেখতে ভালো, কিন্তু ভিতরটা ভালো না। আর যার কাছে যার বিপক্ষে বিচার নিয়ে গেছে, সে দেখতেও ভালো, ভিতরও ভালো। কেমন ভালো? একটা উদাহরণ দিলে বুঝবেন। ওই যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কি শুনছেন না? যারে সদর সাইদ হুজুর বলেন, এই আল্লাহর গোলাম আজকেরা হজে গেছেন। আবার নড়াইল কালিয়ার এক বৃদ্ধ বাবা, সেও হজে গেছে। যাওয়ার পরে নড়াইল কালিয়ার বৃদ্ধ বাবার পাসপোর্ট ভিসা হারায় গেছে। এখন কান্না জুড়ে দিয়েছে সরল সোজা মানুষ, গাঁও গ্রামের মানুষ।
এই কান্নার আওয়াজ দেখা, কান্না দেখা ওইখানে ডিউটিরত যে সৈনিক ছিল, পুলিশ ছিল, সে ব্যাজ দেখে বুঝতে পারছে এটা বাঙালি। কয় ভাই কান্না করার দরকার নাই, ওই যে বাইতুল্লাহর ওই পাশে যায় দেখো, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার এক আল্লাহর গোলাম ওইখানে বসে আছে, নাম তার শামসুল হক ফরিদপুরি, যাও তারে ধরো, দেখো হয়তোবা তোমার কাজে আসতে পারে। আল্লাহর গোলাম সরল সোজা মানুষ, দৌড়াই তাই শামসুল হক ফরিদপুরের পাউ দুটো জড়ায় ধরছেন, বলে হুজুর ডাইনে বাই তাকাতাকির সময় নাই, ভালো মন্দ বুঝি না, আমার পাসপোর্ট ভিসা হারাই গেছে, আপনি আমাকে বাংলায় যাওয়ার ব্যবস্থা করে দেন, বাংলায় যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি বলেন, এ বাবা পাও ছাড়ো, আমি কেমনে তোমারে বাংলার জমিনে নিব, আমি তো হজ ট্রাভেলসের মালিক না, আমি তো তোমাকে কেমন করে নিব। তবে হ্যাঁ, দুনিয়ার কাজ যেমন দালাল ধরলে সহজ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার কাজের জন্য দালাল ধরলে যেমন সহজ হয়ে যায়, আখিরাতের কাজের জন্য দালাল ধরলে সহজ হয়ে যায়। ঠিক আছে বাবা, আজকে তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, টাইম চলে গেছে, তুমি আগামীকাল আইসো এই সময়, ইশারের পরে এই জায়গায় দেখা করবা। আজকের রাইটটা আমি সময় নিলাম, দেখি মালিকের সাথে কথা বইলা মালিক কি বলে, মালিক কি বলে এইটা আমি একটু দেখি, তুমি আগামীকাল আইসো। বৃদ্ধ বাবা পরের দিন কারা ইশারে নামাজ পড়েন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, যাওয়ার পরে বলে হুজুর আমি আইসা হাজির। এইবার ওই রাত্রে বেলায় আল্লামা শামসুল হক ফরিদপুরি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মালিক দুনিয়ার কাজ ধরলে যেমন দালাল ধরলে সহজ হয়ে যায়, তোমার গোলাম তোমাকে চিনে নাই তাই চিনতে পারে নাই, যে আল্লাহকে চিনে সে আল্লাহকে কিনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে, ও তোমাকে চিনতে পারে নাই তাই তোমার কাছে পৌঁছাইতে পারে নাই। শামসু নামের দালাল ধরছে রে মালিক, তুমি তোমার শামসুরে বেয়াকুফ করিও না, তুমি তোমার শামসুরে লাঞ্ছিত করিও না। আমি তোমার কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিলাম, ওই আল্লাহর গোলামকে তুমি বিনা পাসপোর্ট বিনা ভিসায় ওর বাড়ি বাংলার জমিন নড়াইল কালিয়ায় পৌঁছায়া দিবা। আশিকারা আরজুয়ে দিগরাস ই জমিরা আসমান ও দিগরাস। ওই বান্দা আল্লাহ, ওই বান্দা শামসুল হক ফরিদপুরের কাছে গেছেন, যাই বলে হুজুর আমি আইসা গেছি। কয়েকবার আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইছে। এইবার বলে কিছু দেখতে পাও নাকি? কয় না হুজুর আমি তো কোনো কিছু দেখি না। কয় নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাইছে, বাগান একটা দোয়া শিখায়া দিলেন। দোয়া শিখাই দেওয়ার পরে বলে এইবার আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায় বলে এইবার দেখতে পাও নাকি? কয় হ্যাঁ। কি দেখো? কয় একটা তারকা দেখি। কয় বাবা ওই তারকা যেই দিকে যাবে তুমি ওই দিকে যাবা, খবরদার মাথা কখনো নিচের দিকে নামাবা না, মাথা নিচে নামাবা না, জোরে জোরে দোয়াটা পড়তে থাকবা, আমি না বলা পর্যন্ত মাথা নিচে নামাবা না। এবারে বৃদ্ধ বাবা মনে মনে চিন্তা করে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া তারকা দেখাইয়া বাংলায় পাঠাবে, আমার একে বেয়াকুব পাইছে নাকি? কি বলেন, সম্ভব না? সম্ভব নাকি? আল্লাহ পারলে সব সম্ভব। কাদের কোদ রাত দারি হর সে কাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দা রাবে জাকুনি। আল্লাহর গোলাম তারকা দেখে হাঁটা শুরু করছে। তারকা যেই দিকে যায় ওই আল্লাহর গোলাম ওই দিকে যায়। একবার মনের মাঝে চিন্তা করে কি ব্যাপার, আস্তে 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 দোয়াটা পড়ে। পিছন দিক থেকে শামসুল হক ফরিদপুরি বলে, এই আল্লাহর গোলাম জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। আল্লাহর গোলাম জোরে 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 পড়ে। হঠাৎ করে পায়ের নিচে ঘাস ঘাস মনে হয়। চিন্তা করে কি আমি তো মরুভূমির জমিনে ছিলাম, সেখানে তো ঘাস ছিল না, শুধু বালু আর বালু ছিল, হঠাৎ আমার পায়ের নিচে ঘাস কেমনে আসলো? বৃদ্ধ বাবা যখনই ঘাসের দিকে ধ্যান দিয়েছে, খেয়াল দেওয়ার সঙ্গে সঙ্গে তারকা হারায়া গেছে।
তারকা হারায় গেছে, দোয়াটাও ভুইলা গেছে, তারকা হারাই গেছে, দোয়াটা ভুইলা গেছে। চিন্তা করছে পিছনে তো হুজুর আছে, হুজুরকে জিজ্ঞাসা করি। মাথা নিচু করে পিছনে তাকায় দেখে শামসুল হক নাই, শামসুল হক হারায়া গেছে। ডাক দিয়ে বলে হুজুর কোথায় হারায় গেলেন? তারকা তো হারায় গেল, আমি তো অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে গেলাম, কোন দিকে যাব? এই বাবার চিৎকারের আওয়াজ শুই না বৃদ্ধ বাবার সন্তান ঘর থেকে দৌড়াইয়ে বাইরে চলে আসছে। কিরে আমার ঘরের দরওয়াজায় চিৎকার মারলো কিনা? বাবার কণ্ঠের মতন তো মনে হইল। বৃদ্ধ বাবার সন্তান আইসা বাবাকে জড়াই ধরে বলে, বাবা গো কেমন কইয়া তুমি এত দ্রুত আসলা? এখনো তো কোনো ফ্লাইট আসে নাই, এখনো তো কোনো কিছু আসে নাই। এইবার ওই বাবা বলে, এই বাবা তোর সব কথার জবাব পরে হবে, আগে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আসি। বাবা বৃদ্ধ বাবা মসজিদের ভিতরে চলে গেছে। ইমাম মুয়াজ্জিন দেখা বলে, এ চাচা এখনো তো কোনো ফ্লাইট আসে নাই, তুমি কেমন কইরা হজ থেকে এত দ্রুত আসলা? এইবার ওই বৃদ্ধ বাবা বলেন, একশা বেমানা রাখতে বাদাম তান্দিগি হই পারে রে, সুরাত দিতাম মর্দ কাস্তাম বললে পরানা ফাটে রে। কেমনে বুঝাবো তো করে ওই যে গোপালগঞ্জ টঙ্গী পাড়ার শামসুল হক ফরিদপুরি আল্লাহর এক গোলাম আমার বিনা পাসপোর্ট বিনা ভিসায় আসমানের তারকা দেখাইয়া, আমার বিনা পাসপোর্ট বিনা ভিসায় বিনা প্লেনে বিনা জাহাজে তারকা দেখাইয়া 7 সমুদ্র 13 নদী পার করাইয়া আমার ঘরের দরওয়াজার সামনে খাড়া করাই দিছে। একে চশমে জাদা না গাফেলা দা শাহে নবাসী, तो एक चश्मे ज़्यादा न गाफिला दा शाहे नबाशी, शायद के निगाहों को नदा काहे नबाशी, शायद के निगाहों को नदा काहे नबाशी। শামসুল হক ফরিদপুরি দেখতেও ভালো, ভিতরেও ভালো, ঠিক কিনা জোরে বলেন? আর দেওয়ানবাগি দেখতে ভালো, ভিতরটা ভালো না। সময় কম, নামাজের সময় হয়ে গেছে, কি বলবো। যাই হোক, মেইন কথা হচ্ছে গিয়ে শুধু চেহারা ভালো হলে হবে না, ভিতরটা ভালো করতে হবে। এই জন্য আল্লাহ বললেন ফাদাক্কির ইন্না ফাআতিল যিকরা, নবী আপনি ওয়াজ করেন, এই ওয়াজ আপনার উম্মতের কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ নেক্সট টাইম শোনাবো। আর আজকে আমার আরেকটা প্রোগ্রাম আছে, তো ওখানে যাব, এজন্য আজকে বেশি সময় নিলাম না। সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে ঈমানে আমলে তারাক্কি দান করে জান্নাতের বাসিন্দা বানায় দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।